সো কলকাতার একদম মেন রাস্তার পুরো পাশে, মানে এই যে এটা হলো আপনার মেন রাস্তা কলকাতা উল্টোডাঙা, মানে মেন রাস্তার পুরো পাশে আজকে যে বাড়িটা আপনাকে দেখাবো, টোটাল এক কাঠা 14 ছটাক পূর্ব এবং উত্তরমুখী খোলা বাড়িটা দেখতে পাবেন। টোটাল এক কাঠা 14 ছটাক জমির মধ্যে এই যে সামনের এইটা হলো পুরো বাড়িটা, মানে সামনের পোর্শনে এই যে এত বড় রাস্তা আপনি এখানটায় দেখতে পাচ্ছেন দেখুন। এইটা সামনে হলো আপনার পিচ রাস্তা, বড় পিচ রাস্তা। এটা হলো গ্যারেজ পোর্শন আছে, এটা চারিপাশ থেকে আপনার ছাদটা আছে। ভেতর থেকে আমি দেখাবো পুরো 4 ফুট করে চারিপাশে ছাদ, এক কাঠা 14 ছটাক জমি। এদিকটা হচ্ছে আপনার পূর্ব মুখ আর ওই দিকটা হচ্ছে আপনার উত্তর মুখের মধ্যে আছে। এটা কলকাতার মেন রাস্তার একদম পুরো পাশে, এটা চারিপাশ থেকে ছাদটা দেখতে পাচ্ছেন দেখুন। এটা হলো আপনার এন্ট্রান্সটা আছে, এটা চারিপাশ থেকে আপনার যদি আপনি বাইরে থেকে মানে চারিপাশ দিয়ে যান তাহলে এটা হবে আপনার চারিপাশে 3-4 ফুটের করে রাস্তা। কলকাতা মিউনিসিপ্যালিটি আপনার ওয়াটার মানে টালার জল আপনি এখান থেকে পেয়ে যাবেন। এটা হলো সেফটি ট্যাঙ্কটা আছে, পেছনে এটা একটা ওয়াশরুম করা আছে। এটা হলো 4-5 ফুটের ছাড়। এই দিক থেকেও আপনি আরেকটা এন্ট্রান্স আপনি যদি মনে করেন নেবেন তো নিতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, মাইসেলফ মানুষ এন্ড ইউ আর ওয়াচিং সুকমিত। যারা সুন্দর সুন্দর প্রপার্টি চাইছেন কলকাতার মধ্যে, ভালো সুন্দর প্রপার্টি, কম দামে, চিপ অ্যান্ড বেস্ট এবং ভালো ভালো প্রপার্টি যারা চাইছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, বেল আইকন প্রেস এবং আমাদের সাথে জড়িত থাকুন আর এরকম প্রপার্টি দেখতে থাকুন। তো আজকের প্রপার্টিটা খুবই ভালো পজিশনে উল্টোডাঙার মধ্যে আজকে আছে এবং এটা হলো ফ্রন্ট এন্ট্রিটা আছে বাড়িটার দেখুন। এটা হলো গেটটা আছে। বাড়িটার বয়স নিচ পোর্শন মোটামুটি বছর 30-এর পুরনো আছে, তবে ওয়েল মেনটেন্ড বাড়ি আছে এবং এটা খুবই সুন্দর আছে। এটা হলো গ্রাউন্ড ফ্লোর পোর্শন, যেটা আপনার একটা ডাইনিং পোর্শন পাবেন, যার সামনে হলো একটা বড় ব্যালকনি, ওপেন রোড ভিউ ব্যালকনি কিন্তু এখানটায় আপনি পেয়ে যাচ্ছেন দেখুন। এটা হলো একদম রোড ফ্রন্ট ভিউ, ওপেন ভিউ ব্যালকনি। জাস্ট 20-30 মিটারের মধ্যে আপনার উল্টোডাঙ্গার মেন রাস্তাটা আপনি পাচ্ছেন, মানে উল্টোডাঙ্গা স্টেশন থেকে জাস্ট আপনি বাই ওয়াকে হয়তো 1 কিলোমিটারের মধ্যে মতো হবে। এটা হচ্ছে বুট স্পেস, মানে পুরো জায়গাটা হলো আপনার পুরো অনেক স্পেসিয়াস আছে এখানটায়, পুরো স্টোর রুমটা করা আছে ভেতরের দিকে, লফট আর কি। আর এটা হলো ডাইনিং পোর্শন, এটা হলো আপনার গ্যারেজ পোর্শন, যেটা আপনি সামনে থেকে দেখলেন। এখানটায় একটা গাড়ি থাকার পরেও দেখুন কতটা স্পেস কিন্তু এখানটায় পেয়ে যাচ্ছেন আপনি। ওখানেও অনেকটা স্পেসিয়াস আছে। এটা হলো একটা আরেকটা বড় স্পেস আছে, যার সাথে হলো একটা কিচেন, মানে এখানে ডাইনিং পোর্শন আপনি করতে পারবেন। এটা হলো বাইরের দিকে যে জায়গাটা দেখালাম আপনাকে, 4 ফুট ছাড় সহ। তো সেই এরিয়াটা আপনার আছে এখানটায়। আপনার এটা ছোট্ট করে একটা ওয়াশরুমও কিন্তু করা আছে, স্টাফ ওয়াশরুম হিসাবে এটাকে ইউজ করে নিতে পারবেন। এটা হলো আপনার কিচেন পোর্শনটা আছে। এটা একটা কিচেন পোর্শন করা হয়েছে দেখুন। জাস্ট আপনাকে নিয়ে একটু কাজ করে নিতে হবে, মডিউলার চলে মডিউলার করে নিতে পারেন। বাড়িটার হাইটও কিন্তু ভালোই আছে, 2-3 ফুট উঁচু করেই কিন্তু বাড়িটা করা আছে, তো এখানটা কোনো সমস্যা নেই। এটা আরেকটা বেডরুম আছে, যার সাথে একটা ছোট্ট একটা ব্যালকনিও কিন্তু আপনি এখানটায়, আরেকটা ব্যালকনি কিন্তু এখানটায় আপনি পেয়ে যাবেন দেখুন। ছোট্ট একটা ঝুল বারান্দা মতো পেয়ে যাবেন, যার সাথে এখানটা কিন্তু দেখুন এখানটা কাঠের একটা বড় সুন্দর একটা জায়গা আছে, যেখান থেকে আপনি ওয়ার্ড্রপ টাইপের হিসেবে যদি মনে করেন এটাকে ইউজ করবেন, ইউজ করতে পারেন আরামসে। তো এটা একটা বড় মাস্টার বেডরুম হয়ে গেল। ঠিক তার পাশে এখানটা একটা কিচেন, এখানে একটা ওয়াশরুম আছে দেখুন। ওয়াশরুমটা অনেকটা বড় স্পেসিয়াস আছে। দুটো ওয়াশরুম ছিল, এটাকে জাস্ট ওনারা ভেঙে একটা ওয়াশরুম কনভার্ট করে দিয়েছে, তো অনেকটা স্পেসিয়াস আপনি কিন্তু এখানটায় পেয়ে যাচ্ছেন। বেসিন থেকে নিয়ে সবকিছু কিন্তু এর মধ্যে অ্যাটাচড আছে। এটা একটা ডাইনিং পোর্শন, ড্রয়িং পোর্শন এই জায়গাটায়। আর এখানটা হলো পুরো শালকাঠ সেগুন কাঠের সব একদম পুরো কমপ্লিটলি আছে। এখানটায় কিন্তু আপনার জায়গাটা অনেকটা আছে। তো এবার আমি ফার্স্ট ফ্লোরের দিকে দেখাবো একবার। পুরোটাই আপনার এখানটায় খুবই সুন্দরভাবে সুসজ্জিত ভাবে কিন্তু করা আছে। বাড়িটার বয়স হয়েছে কিন্তু বাড়িটাকে দেখে মনে হবে না। টোটালে আপনার G+2 কনস্ট্রাকশন আছে এবং পিলার কনস্ট্রাকশন আছে, 16 mm এর রড দেওয়া হয়েছে এখানটায়। এখানেও আপনি দেখুন অনেকটা স্পেসিয়াস আপনি পাচ্ছেন, স্পেস পাচ্ছেন। এখানেও আপনি অনেকটা জায়গা পেয়ে যাচ্ছেন জিনিসপত্র রাখার জন্য। ওখানেও একটা অনেকটা বড় লফট আছে, এটাও দেখাবো আমি। ফার্স্ট ফ্লোরে ঢুকে এই জায়গাটা হলো আপনার ড্রয়িং পোর্শন হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারেন, যার উপর অনেকটা লফট আছে, মানে লফট এরিয়া আছে, যেখানটা আপনি অনেকটা বুট স্পেস পেয়ে যাচ্ছেন। এটা হলো আপনার ডাইনিং পোর্শন এবং এই পাশে হলো আপনার এটা কিচেন আছে। এদিকটা হচ্ছে পূর্ব এবং এদিকটা হচ্ছে উত্তর, উত্তর পূর্ব মুখে আছে। এটা অনেকটাই বড় সড়ো কিচেন আপনি পেয়ে যাচ্ছেন এবং এটাকে মোটামুটি আপনি কমপ্লিটলি করা আছে। এই জায়গাটা আপনার জাস্ট ডিশ ওয়াশ হিসাবে যদি মনে করেন সেগুলো সব করতে পারবেন এই জায়গাটা আলাদাভাবে। আর এই দেখুন এখান থেকে জাস্ট আপনি মেন রাস্তা বুঝতে পারছেন, এইটা হলো মেন রাস্তা। এই যে বাস যাচ্ছে এটা হলো মেন রাস্তা, মানে বাড়ি থেকে আপনি পুরো মেন রাস্তার থেকে নামবেন, বাড়ি পুরো একদম পৌঁছে যেতে পারবেন। এর ঠিক পাশে হলো এখানটা একটা ওয়াশরুম করা হয়েছে দেখুন। পাশে একটা পেয়ে যাবেন রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম, এটা একটা হবে। আর এটা একটা বেডরুম আছে, যার পাশে হলো
এটা আরেকটা ওয়াশরুম, দেখুন টোটাল দুটো ওয়াশরুম কিন্তু এখানটা পেয়ে যাচ্ছেন। এইখানটা অনেকটা স্পেস আপনি পাবেন, আর এই জায়গাটায় যেটা আছে এটা ড্রেসিং রুম হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারেন। এই জায়গাটা ড্রেসিং হিসাবে যদি আপনি মনে করেন এটা বন্ধ করে ড্রেসিং রুম হিসেবে ইউজ করে নিতে পারেন। এখানটা টোটাল একটা বড় বেডরুম পেলেন, যার সাথে একটা অ্যাটাচ টয়লেট হলো। এখানটা অনেকটা স্পেস আছে, যেটার পাশে হলো অনেকটা স্পেসিস। এখানটায় আপনি যদি মনে করেন ওখানটা আপনি ইউজ করতে পারেন, এখানে উপরেও কিন্তু অনেকটা স্পেস আপনার আছে। এখানে দেখুন এখানটা একটা আপনার স্টাডি রুম হিসেবে যদি মনে করে কেউ, সেটাকে স্টাডি রুম হিসেবে এটাকে ইউজ করে নিতে পারবেন। এটাও আপনার খুবই সুন্দরভাবে স্টাডি রুম হিসেবে ইউজ করা যাবে। এর ঠিক পাশে কিন্তু আরো একটা মাস্টার বেডরুম আছে। টোটাল দুটো মাস্টার বেডরুম কিন্তু আপনি ফার্স্ট ফ্লোরের দিকে পেয়ে গেলেন, যার সাথে ব্যালকনি ভিউ থেকে আপনি কিন্তু রোড ফ্রন্ট ভিউটা আপনি দেখতে পাচ্ছেন। দেখুন মানে ব্যালকনি থেকে আপনি রোড ফ্রন্ট ভিউটা পেয়ে যাবেন। দুদিকে কর্নার প্লটের মধ্যে এটা বাড়িটা আছে। তো এটা হচ্ছে আপনার বড় বেডরুম, টোটাল দুটো বড় বেডরুম, মাস্টার বেডরুম আপনি দেখতে পেলেন। এর ঠিক পাশে আপনার কিচেন পোর্শন ছিল, ডাইনিং পোর্শন এবং একটা স্টাডি রুম হলো। এটা হলো ফার্স্ট ফ্লোরের দিকে, অনেকটা স্পেসিয়াস সহ আপনি এখানটা পেয়ে গেলেন। এবার আমি সেকেন্ড ফ্লোরের দিকে দেখাবো, একটা বড় হল রুম সহ এখানটায় আছে। তো এটা হচ্ছে, আমি সেকেন্ড ফ্লোরের দিকে যাচ্ছি। দেখুন এই জায়গাটায় প্রচুর অনেকটা স্পেস কিন্তু এখানটায় আছে। দেখুন এখানে অনেকটা স্পেস কিন্তু আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন, জিনিসপত্র রাখার জন্য প্রচুর স্পেস কিন্তু এখানটায় করা হয়েছে। মানে বাড়িটাতে অনেক স্পেসিয়াস আছে, যেখানটা আপনি যে জিনিসপত্র রাখার জন্য কোনো সমস্যা হবে না। অনেকটা কিন্তু আপনি লক বা স্পেস যেগুলো যা আছে সব জায়গায় কিন্তু কিছু না কিছু অপশন করে রাখা আছে, যেখানে আপনি জিনিসপত্রগুলো রাখতে পারবেন। এটা একটা বড় ঠাকুর ঘর কিন্তু এখানটায় আছে। দেখুন খুবই সুন্দর একটা বড় ঠাকুর ঘর আপনি এখানটায় পেয়ে যাবেন, আলাদাভাবে সেপারেট করা আছে। এর ঠিক পাশে দেখুন এটা একটা বড় একটা হল রুম, যেভাবে খুশি আপনি এটাকে ইউজ করতে পারবেন। এটা একটা বড় একটা হল রুম করা হয়েছে। দেখুন এটা হলো 3 তলার দিকে আছে, মানে G+2 কনস্ট্রাকশনের এই জায়গাটা হলো বড় একটা হল রুম, যার হলো প্লেন মেঝে এখানটা কমপ্লিট করা হয়েছে। দেখুন এটা তো এতটা স্পেস কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যদি বাড়িতে কোনো প্রোগ্রাম থাকে বা কোনো কিছু থাকে, তো সেটাকে আপনি এখানটায় ভালোভাবে সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারেন। যদি মনে করেন যে এখানটায় আপনি পার্টিশন করে নেবেন, তাহলে এই জায়গাটা একটা বড় বেডরুম, এখানে আরেকটা বড় বেডরুম, দুটো বেডরুম আরামসে আপনি কিন্তু এখানটায় করে নিতে পারবেন। এবং এটা হচ্ছে একটা ওয়াশরুম করা হয়েছে। দেখুন এখানে একটা ওয়াশরুম আপনি এখানটায় পেয়ে যাবেন, অনেকটা বড় স্পেসিয়াস ওয়াশরুমও কিন্তু আছে। বাড়িটাতে জাস্ট কিছু না, কিছু কিছু জায়গায় শুধু একটু কালার করে নিলে জাস্ট আপনার খুবই সুন্দর লাগবে। বাড়িটা কিন্তু একদম মেন রাস্তার একদমই পাশে, খুবই ভালো পজিশন। বুঝতেই পারছেন যে এটা হলো আপনার মেন রাস্তা, ঠিক তার পাশে কিন্তু আজকে আপনাদের জন্য মানে উল্টোডাঙ্গার মেন রাস্তার পুরো পাশে আজকে আপনাদের জন্য বাড়ি নিয়ে চলে এসেছি। তো বুঝতেই পারছেন কতটা ভালো পজিশনে। এবং এটার প্রাইস নিয়ে যারা জানতে চাইছেন, এটার প্রাইস মোটামুটি রাখা হচ্ছে 1.70 to 1.75 ইজ দ্য আস্কিং প্রাইস আছে। কিছুটা নেগোসিয়েশন অন দ্য টেবল, সেটা অবশ্যই করা হবে। এবং বাড়ির পেপার নিয়ে যারা জানতে চাইছেন, কেএমসি প্ল্যান থেকে নিয়ে সিসি থেকে নিয়ে যেগুলো যা দরকার পড়ে এভরিথিং সবকিছু কিন্তু আপনি এখানটায় পেয়ে যাবেন। এটা হলো একদম টপ ফ্লোরের দিকে আমি এখন আছি, মানে যেটা ছাদের দিকে আছে বলে, তো ছাদের দিকে আমি এখন আছি, যেখান থেকে আপনি একটা খুব সুন্দর ভিউ কিন্তু আপনি পুরো এরিয়ার কিন্তু কভার আপ ভিউ কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। দেখুন মানে এখান থেকে দাঁড়িয়ে থেকে আপনি বিকেল থেকে আপনি পুরো রাস্তার ভিউ থেকে নিয়ে সবকিছু পেয়ে যাবেন। এবং মেন রাস্তার ওপরে একদম আছে 1 কাঠা 14 ছটাক জমি সহ G+2 ফুল কনস্ট্রাকশন, ফুল কমপ্লিট বাড়ি। এখানে দেখুন আপনার জলের সবকিছু ব্যবস্থা করা আছে। এখানে কেএমসি প্ল্যানের টালার জল পাবেন আপনি। এবং প্ল্যান জাতীয় মানে পেপার জাতীয় যে কোনো কিছু জানার থাকে, তো সেগুলো সব একদম ওকে আছে, তো সেটা নিয়ে কোনো সমস্যাই নেই। এবং এটা উল্টোডাঙ্গার রাস্তার পুরো পাশে, বাজার হাট নিয়ে তো কোনো কথা বলারই নেই, সব জায়গায় আপনি এখানটা বাজার পেয়ে যাবেন। স্কুল কলেজ কলকাতার একদম মেন পজিশনে যেহেতু আছে, তো স্কুল কলেজ এভরিথিং এইসব নিয়ে কোনো মানে কোনো ব্যাপারই নয়। এখান থেকে জাস্ট কলকাতা এয়ারপোর্ট, আপনি জাস্ট ফ্লাইটে নামবেন এবং একটা জাস্ট অটো টোটো কিছু করে নিয়ে আপনার ম্যাক্সিমাম হলে 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আপনি এখানটায় পৌঁছে যাবেন। এবং উল্টোডাঙ্গা স্টেশন থেকে জাস্ট আপনি বাই ওয়াকে গেলে 10 থেকে 15 মিনিট লাগবে। আর যদি আপনি টোটো অটোতে যান, তাহলে ম্যাক্সিমাম হলে 2 থেকে 3 মিনিট মতো এখানটায় লাগবে। এখানটায় দেখুন এই যে উল্টোডাঙ্গার আপনার পাশের যে আপনার রাস্তা পার হওয়ার যে ইয়েটা আছে, সেটা আপনি কিন্তু এখানটায় দেখতে পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং আমাদের সাথে জড়িত থাকুন। আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি পাওয়ার জন্য আমাদেরকে সাপোর্ট করুন। তো চলুন, টাটা বাই বাই, ভালো থাকুন সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে খুব সুন্দর প্রপার্টি নিয়ে। টাটা।